আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই বিষয়বস্তু নিয়ে এর পূর্বে আমার দাদা সাব্বির আলম আপনাদের সামনে ফেসবুক পোস্ট করেছিল। বিষয়বস্তুটা হচ্ছে এফআইআর ও জিডি। এফআইআর জিডি নিয়ে অনেকেই আমার রামগঞ্জ বা রামগঞ্জের আশেপাশে যে গ্রামগুলি আছে, আপনার ধুলোগঞ্জ, এদিকে আপনার পাঁচগছিয়া, বহরণগঞ্জ, এদিকে আপনার ধুররা, বহরতলা, নয়াবাড়ি, তার সঙ্গে আপনার কদমগাছি, বারোপটিয়া, তারপর আপনার সুজালি অঞ্চল, গোবিন্দপুর অঞ্চল, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে থাকে যে একটা উকিলবাবু একটা এফআইআর বা জিডি লিখতে হবে। তাদের কাছে আমি দুঃখিত যে তাদেরকে আমি সময় দিতে পারি না, কারণ যে সময় তারা আমার চেম্বারে বা আমার অফিসে, রামগঞ্জের অফিসে আসে, তখন অনেক সময় আমি কোর্টে থাকি বা মামলা পারপাসে বা মামলার উদ্দেশ্যে আমি বিভিন্ন জায়গায় যাই। সেই কারণে আমার সঙ্গে দেখা হয় না এবং তারা আমার অফিস থেকে বা আমার বাড়ি থেকে ফেরত চলে যায়। সেই নিয়ে আমি খুব দুঃখিত যে তারা এসেও আমাকে পায় না, না পেয়ে তারা এখান থেকে চলে যায়। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের আর ফেরত যেতে হবে না। আপনাদের কথা চিন্তা ভাবনা করে, আপনাদের সমস্যার কথা চিন্তা ভাবনা করে আমি অল্টারনেটিভভাবে আমার দাদা সাব্বির আলমকে বলেছিলাম যে দাদা, অনেকে আমাকে এফআইআর, জিডি, আপোস মীমাংসানামা আরও অনেক রিলেটেড ডকুমেন্ট লেখার জন্য আমাকে ফোন করে থাকে, এটা তোমাকে লিখতে হবে। উনি আমার কথায় গ্রাহ্য করে উনি হ্যাঁ করেছেন এবং গত কয়েক মাস ধরে এখন উনি লেখেন। তো আপনাদের সবাইকেই বলবো যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ না করে, বিশেষ করে যদি এফআইআর, জিডি বা আরও অন্যান্য কিছু লেখার জন্য প্রয়োজন হয়, তাহলে আমাকে ফোন না করে আপনারা দাদাকে ফোন করুন। দাদার নাম্বার আমি ক্যাপশনে দিলাম, দাদাকে ফোন করুন। আশা করি আপনাদের আর ফেরত যেতে হবে না, কারণ আপনারা আমার বাড়িতে আসেন, রামগঞ্জে আসেন, আর স্বাভাবিক দিনের বেলায় আমাকে আপনারা পাবেন না, কারণ দিনের বেলায় আমি সপ্তাহের 6 দিনেই কোর্টে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে রাতে আবার আমি অন্য জায়গায় চলে যাই। কোনো কোনো সময় আমি রাতে আমার অফিসে চেম্বারে আমি বসি, আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। সেই কারণেই বলবো যে আমাকে ফোন না করে আপনারা দাদাকে ফোন করুন। দাদা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে, আপনাদের সেবায় অ্যাভেলেবেল থাকবে। আর দাদাকে ফোন করুন, আশা করি আপনাদের যা সমস্যা সেটা সমাধান দাদা করবে। যদি খুব এমার্জেন্সি ম্যাটার হয়, এফআইআর, জিডি লেখার জন্য বা কোনো সাজেশনের দরকার পড়ে, সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন। আমি চেষ্টা করব যে ফোনে আপনাকে সাজেশনটা দেওয়ার, কিন্তু লেখার জন্য আমাকে ফোন না করে দাদাকে করুন। দাদা আপনাদেরকে লিখে দেবে এবং আপনাদের অন্ততপক্ষে সাহায্যটুকু করতে পারবে। এই মেসেজটি দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আমাকেও খুব খারাপ লাগে। অনেকেই আমাকে আপনারা ফোন করেন, আমি কোনো সময় কোর্টে থাকি, কোনো সময় শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় আমাকে যেতে হয় আমার কাজের পারপাসে। সেই কারণে অল্টারনেটিভ হিসাবে আপনাদের সাহায্যের স্বার্থে আমি দাদাকে বলেছিলাম এবং দাদা সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দাদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। প্রত্যেক দিনেই দাদাকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমি আরেকবার বলছি, দাদার নাম্বারটা আমি উপরে দিলাম। দাদার নাম্বার 99 322 39 526। উপরে আপনারা নাম্বারটাও দেখতে পাবেন। এরকম কোনো যদি
আপনাদের দরকার পড়ে আপনারা সরাসরি দাদাকে ফোন করুন এবং এমার্জেন্সির ক্ষেত্রে বা কোনো ফোন মারফত কোনো এমার্জেন্সি সাজেশনের জন্য আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন। আমি আপনাদের সেবায় আছি। এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই কারণেই আমার এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনাদেরকে আর এখান থেকে ফেরত যেতে না হয়। আর আমি আপনাদের সবাইকেই, যারা যারা আমার ভিডিওটি দেখছো বা পরে যারা দেখবে, আমি সবাইকেই অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে আমার এই ভিডিওটি অন্যদের সাহায্যে লাগে। কারণ অনেকেই খুব সমস্যায় পড়ে কিন্তু লেখার জন্য লেখক পায় না। তাদের স্বার্থে, তাদের সাহায্যের জন্য আমি দাদাকে তৈরি করেছি জিডি এফআইআর লেখার জন্য, যাতে আপনাদের আর আমার বাড়ি থেকে বা আমার অফিস থেকে ফেরত যেতে না হয়। আসসালামু আলাইকুম, নমস্কার।